আমরা জেন ব্যাচ 3 এর 19তম ক্লাসের আলোচনায় আছি। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কন্টিনিউ করছিলাম। আর দুইটা ক্লাস হলে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড শেষ করব। অবজেক্ট ওরিয়েন্টেড এর যে বিষয়গুলো বাকি আছে সেটা হচ্ছে যে স্ট্যাটিক কনসেপ্টটা, স্ট্যাটিক ফাংশন কনসেপ্ট। ওপিতে স্ট্যাটিক ক্লাস বা স্ট্যাটিক অবজেক্ট, স্ট্যাটিক ক্লাস হয় না, স্ট্যাটিক অবজেক্ট হয় এবং স্ট্যাটিক ফাংশন হয়, সেটা নিয়ে আলোচনা। এবং পলিমরফিজম, তারপরে হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন, ট্রিপড নিয়ে আলোচনা, এই বিষয়গুলো আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সবার শেষে আমরা নেম স্পেসিং যে বিষয়টা আছে সেটা। সো এই দুটো টপিক আমরা আজকে এবং পরবর্তী ক্লাসের মধ্যেই শেষ করে ফেলবো। তো আমি আজকে স্ট্যাটিক এবং পলিমরফিজমটা নিয়ে আলোচনা করব, অথবা স্ট্যাটিক এবং ট্রিপ নিয়ে আলোচনা করব। পলিমরফিজম এবং নেম স্পেসিংটা আমি নেক্সট ক্লাসে নিয়ে যাব। আর কনসেপচুয়াল আলোচনা খুবই মানে ইম্পর্টেন্ট ফর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। বলুন। ওকে, সো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। তো আমাদের সার্ভারটা এবং পিএসপির এডিটরটা একটু রান করে নেই। আপনি এ পর্যন্ত কতটুকু প্র্যাকটিস করেছেন আমাকে একটু বলেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। অবজেক্ট ওরিয়েন্টেড এখন পর্যন্ত যে টপিকগুলো, যে সিনট্যাক্সগুলো আলোচনা হয়েছে সেগুলো তো আপনার মনে আছে, তাই না? অবজেক্ট, ক্লাস, ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন, ইন্টারফেস, তারপরে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে যেন কি আলোচনা করেছি, ভুলে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি টপিকটা দেখে নিচ্ছি আমরা কি আলোচনা করেছি। এবং এর পার্থক্য, বা অবজেক্টের সাথে স্ট্যাটিক কনসেপ্টের পার্থক্য কি, বা কিভাবে এটাকে ইউজ করা হয়ে থাকে, সেই বিষয়গুলো আলোচনায় আসবে হ্যাভিলি। ওকে, সো আমি একটা ফাইল তৈরি করি, static.php। ওকে, একটু ভালো করে খেয়াল করবেন, আমি একটা ক্লাস তৈরি করছি লাইক এবিসি। আমি যদি একটা পাবলিক ভেরিয়েবল ডাটা দেই আর একটা পাবলিক ফাংশন মনে করেন xyz লিখি, আমি ইকো দিয়ে দিই, ইকো xyz
ফাংশন, তাই না? সো আমি যদি এই এবিসি ক্লাসের ডাটা বা xyz ফাংশনটা আমি কল করতে চাই, সেটা তো আমি পারবো, তাই না? আচ্ছা, দুই ভাবে করা যায়। একটা হচ্ছে স্ট্যাটিক কনসেপ্টে, সেটা ক্লাস অবজেক্টের প্রয়োজন পড়ে না, অবজেক্ট ছাড়াই ক্লাসের মাধ্যমে কল করা যায়, বাট সেক্ষেত্রে ওই প্রপার্টি বা ফাংশনকে স্ট্যাটিক হতে হয়। তো আমরা যদি ভেরি বেসিক কনসেপ্ট থেকে জানি যে আমি যদি বলি a ইকুয়াল নিউ abc, আমি এবিসি ক্লাসের একটা অবজেক্ট বানালাম। আমি একটু ব্রাউজারে যাই। হ্যাঁ, আমি দিচ্ছি। জেন ব্যাস 3 19। আমি যদি static.php তে যাই, আমার কোনো আউটপুট আছে? কোনো আউটপুট নেই, জাস্ট অবজেক্ট হয়েছে। এখন আমি যেটা করতে পারি, এরকম $a দিয়ে অবজেক্ট দিয়ে আমি কি করতে পারি, ওই xyz কে কল করতে পারি। একটু খেয়াল করেন। তাহলে ভেরি সিম্পল কনসেপ্ট থেকে আমরা দেখতে পারি যে xyz ফাংশন কল হচ্ছে। বাট এটা তো গেল অবজেক্টের কনসেপ্টে। আমি স্ট্যাটিক কনসেপ্টে যেতে চাচ্ছি, যে অবজেক্ট থাকবে না, আমি স্ট্যাটিক শুধু ক্লাসের মাধ্যমেই ক্লাসের ফাংশনগুলোকে কল করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি ক্লাস দিয়ে ক্লাসের ফাংশনকে যদি অ্যাক্সেস নিতে চাই, সেক্ষেত্রে স্ট্যাটিক কনসেপ্টে যেতে হয়, এবং সেক্ষেত্রে এই প্রপার্টি এবং ফাংশনকে স্ট্যাটিক প্রপার্টি বা স্ট্যাটিক ফাংশন হিসেবে ইউজ করা হয়। তো এভাবে লিখবো। দেখেন, আমি যদি স্ট্যাটিক সেলফ দিয়ে বা আমি যদি ক্লাসের মাধ্যমেই ফাংশনগুলোকে কল করতে চাই বা প্রপার্টিগুলোকে অ্যাক্সেস নিতে চাই, কি কি হয় দেখেন। আমি বলছি যে xyz, এটাকে স্কোপ রেজুলেশন বলা হয়। এটা হচ্ছে ক্লাস, আমার অবজেক্ট তৈরি করার প্রয়োজন নেই। আমি স্কোপের মাধ্যমে ফাংশনকে কল করতে পারি যদি সেই ফাংশনটা স্ট্যাটিক ফাংশন হয়। যেহেতু ফাংশনটা স্ট্যাটিক না, আমাকে একটু খেয়াল করেন, আমি ফাংশনকে অ্যাক্সেস নিতে পারছি, বাট এখানে কল করতে হয় স্ট্যাটিক। ওকে, যদি আমি ভেরিয়েবলকে অ্যাক্সেস নিতে চাই, হ্যাঁ, আমি যদি ভেরিয়েবলকে অ্যাক্সেস নিতে চাই $data, স্টিল আমাকে দেখেন আনডিফাইন্ড এর অ্যাক্সেস টু আনডিক্লেয়ার্ড স্ট্যাটিক। তো আমাকে এখানে স্ট্যাটিক বলে নিতে হবে। আমি কিন্তু এররটা চলে গেছে, দ্যাট মিন্স সেই ডাটা কে আমি অ্যাক্সেস করতে পারছি। যেহেতু এর মধ্যে কোনো ভ্যালু নেই, দ্যাটস ওয়াই আমি সেখানে কোনো ভ্যালু অ্যাক্সেস করতে পারছি না, তাই কি না? ওকে, রাইট। হ্যাঁ, আমি স্ট্যাটিক ইউজ করে স্কোপ রেজুলেশনের মাধ্যমে এটাকে ইউজ করতে পারি।
রাইট, রাইট। আমি আমি যখনই ক্লাসের স্কোপের মাধ্যমে ফাংশনগুলোকে কল করতে যাব তখন স্ট্যাটিক দিব। স্ট্যাটিক বেসিক্যালি মনে করেন আমি ক্লাসের মাধ্যমে আমি কি করছি, তার প্রপার্টি এবং তার ফাংশনগুলোকে বা মেথডগুলোকে আমি অ্যাক্সেস করছি, কোনো অবজেক্টের মাধ্যমে না। অবজেক্ট হচ্ছে ব্লুপ্রিন্ট। আমার ব্লুপ্রিন্ট আমি 100টাও তৈরি করতে পারি, পারি না? বাট মানে সেলফ একজনই তো নাকি, আমার ব্লুপ্রিন্ট অনেকেই হতে পারে, বাট আমি তো একাই, রাইট? আমি যখন একা, আমি যখন হিমসেলফ, তখন আমি যে প্রপার্টি গুলোকে অ্যাক্সেস নিতে পারবো বা যে ফাংশন গুলোকে অ্যাক্সেস করতে পারবো সেগুলো অবশ্যই হতে হবে কি স্ট্যাটিক, স্ট্যাটিক প্রপার্টি অর স্ট্যাটিক অবজেক্ট বা স্ট্যাটিক ফাংশন। তো আমি যদি ঠিক এরকম একটা কিছু করি, দেখেন স্ট্যাটিক ডাটা, আমি যদি সরাসরি এই ডাটাকে ইকো করি সেক্ষেত্রে কি হয় একটু খেয়াল করেন। এবিসি স্কোপ এক্স ওয়াই জেড, আমি ডাটার ভ্যালু সেট করতে চাচ্ছি এবং এক্স ওয়াই জেড থেকে ওই ডাটার ভ্যালু রিড করতে চাচ্ছি, তার মানে এখানে এসে আমার আউটপুটটা দেখাবে। আপনি একটু হোল্ড করেন, হ্যাঁ। আচ্ছা, একটা নয়েজ আসছে, শো শো করে একটা নয়েজ আসছে। আচ্ছা, এবার হ্যাঁ, না এবার নেই। এবার দেখেন আমি যখন এবিসি এক্স ওয়াই জেড কে দিয়েছি, ডাটাকে আনডিফাইন্ড ধরবে, আনডিফাইন্ড ভেরিয়েবল ডাটা, এটাই স্বাভাবিক ছিল ডাটাকে আনডিফাইন্ড ধরাটা। কারণ আমরা নর্মালি জানি যে কোনো অবজেক্টকে অ্যাক্সেস করতে গেলে, মানে কোনো প্রপার্টিকে অ্যাক্সেস করতে গেলে কি লিখতে হয়, দিস লিখতে হয় না? বাট এখানে এই দিসটা ইউজ করা যাবে না। দিস ইউজ করা হয় যখন আমি অবজেক্টের মাধ্যমে কোনো ফাংশনকে অ্যাক্সেস করছি, কোনো প্রপার্টিকে অ্যাক্সেস করছি, রাইট? দিস হচ্ছে অবজেক্ট, বা আমি যখন অবজেক্ট তৈরি করে ওই অবজেক্টের মাধ্যমে আমি ফাংশন বা প্রপার্টিকে অ্যাক্সেস করি তখন এটা কার্যকর। বাট এখন এই দিসটাও কাজ করবে না, বিকজ আমরা আছি কি স্ট্যাটিক কনসেপ্টে। দেখেন আনকাট এরর, ইউজ দিস when not in object context, রাইট? সো আমাকে একটু ডিফারেন্ট স্টাইলে যেতে হবে, আমাকে যেতে হবে এভাবে, সেলফ ডলার ডাটা, রাইট? সো সেলফ হচ্ছে আমি যখন ক্লাসের মধ্যে আছি তখন সেটাকে সেলফ বলা হয়, আর ক্লাসের বাইরে ক্লাসের নেম ধরেই ফাংশন বা প্রপার্টিকে আমি অ্যাক্সেস করতে চাই। ওকে, হ্যাঁ, বাহিরের বুঝি নাই, বাহিরের ডাটা। হুম, বলেন। না, রাইট, আমাকে অ্যাক্সেস নিতে হবে কি দিয়ে, সেলফ দিয়ে। আর যদি আমি এটা অবজেক্টের মাধ্যমে করতাম, আমি ধরেন অবজেক্ট দিয়ে আমি প্রপার্টির ভ্যালু সেট করেছি, অবজেক্ট দিয়ে, এটা তো আগেই দেখিয়েছি, আমি দেখিয়েছি না? হ্যাঁ, দিস দিয়ে ধরা যেত, আমি অবজেক্ট দিয়ে এই এক্স ওয়াই জেড কে ইউজ করেছি তখন এটা ধরা যেত। বুঝা যাচ্ছে? ওকে, তাহলে এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। আবার আমি যদি অবজেক্ট দিয়ে করি, একটু খেয়াল করেন, অবজেক্ট যেটা হয়, অবজেক্টটা এক একটা ইনস্ট্যান্স হিসেবে কাজ করে। আমি যদি 10টা ইনস্ট্যান্স বানাই, 10টা 10 রকম ইনস্ট্যান্স হয়ে কাজ করে। দেখেন আমি একটা এক্সাম্পল দিই যে
মানে অবজেক্ট হচ্ছে স্বতন্ত্র, আমি একটা ক্লাসের হাজারো ইনস্ট্যান্স তৈরি করতে পারি ভিন্ন ভিন্ন ভ্যালু মাধ্যমে, এবং সেই ভ্যালুটাই ইমপ্লিমেন্টেড হবে। যেমন যেমন ধরেন এরকম, আমি যদি বলি a ইকুয়াল নিউ abc, একটা অবজেক্ট বানালাম, রাইট? a দিয়ে অবজেক্ট বানালাম। এবার a অবজেক্টের মাধ্যমে আমি ডাটার ভেতরে অবজেক্ট 1 দিলাম, ঠিক আছে? বিষয়টা বোঝেন? এবার আমি এর মাধ্যমে ডলার ডাটাটাকে ভ্যালুটা আমি দেখতে চাচ্ছি, আমি জাস্ট ইকো করে দেই। ভালো করে বুঝবেন। সিমিলার কাজ আমি বি দিয়ে করব। বি নামে একটা অবজেক্ট হচ্ছে আমার এবিসির। বি দিয়ে আমি অবজেক্টের ডলার ডাটার মধ্যে আমি ভিন্ন আরেকটা ভ্যালু পেশ, অবজেক্ট 2, রাইট? খেয়াল করেছেন? এবার আমি ইকো করছি যে বি দিয়ে আমি ওই ডলার ডাটাকে নিচ্ছি। আমি এ অবজেক্টের মাধ্যমে ডলার ডাটাতে অবজেক্ট 1 দিয়েছি, আর বি অবজেক্টের মাধ্যমে ডলার ডাটাতে অবজেক্ট 2 দিয়েছি। বি দিয়ে ডাটা কল করলে কি হয়, এ দিয়ে ডাটা কল করলে কি হয় একটু দেখেন। আমাকে আনডিফাইন্ড ভেরিয়েবল বলছে শুরুতে, আনডিফাইন্ড ভেরিয়েবল ডেটা 17-18-তে। আমি একটু দেখি আনডিফাইন্ড ভেরিয়েবলটা কেন হলো। এই যে আনডিফাইন্ড হওয়ার পেছনে কারণ হচ্ছে এটা স্ট্যাটিক কনটেক্সট, কারণ সে ডাটা নামে কোনো কিছু পাচ্ছে না ওই ক্লাসে। যখন অবজেক্ট দিয়ে যাচ্ছি আমি তখন কিন্তু স্ট্যাটিকের কোনো কিছুই পাবো না। ক্লিয়ার? স্ট্যাটিক হলে সেটাকে কি দিয়ে করতে হবে? ক্লাসের মাধ্যমে অ্যাক্সেস করতে হবে, স্কোপ দিয়ে করতে হবে। বুঝতে পারছেন তো পার্থক্যগুলো? ওকে, গুড। এখন এখন আমি যদি মনে করেন যে স্ট্যাটিকটা তুলে দেই, আমি যদি এই ফাংশনেরও স্ট্যাটিকটা তুলে দেই, তাহলে তার এখন এরর থাকবে না। ওই ফাইলটা সেভ করি নাই, এখানে তো একটা এরর থাকতেই পারে। অবজেক্ট দিয়ে তো ডলার লাগবে না, এটা বাদ দিতে হবে। দেখেন দেখেন অবজেক্ট 1 আসছে, আবার অবজেক্ট 2 আসছে। তার মানে আমি আমি এ একটা অবজেক্ট দিয়ে ডাটার মধ্যে যে ভ্যালু রাখবো, এ দিয়ে যতক্ষণ পর্যন্ত আমি তার ভেতরে ওই পার্টিকুলার ক্লাসের ভেতরে কাজ করব, ডাটাকে আমি অবজেক্ট 1ই পাবো, রাইট? আবার বি দিয়ে যদি ডাটাতে অবজেক্ট 2 সেট করি, আমি বি দিয়ে যতক্ষণ ওই ক্লাসে কাজ করব আমি অবজেক্ট 2ই পাবো। তার মানে এটা অবজেক্ট কি বলা হয়, অবজেক্ট ডিপেন্ডেন্ট, রাইট? মানে অবজেক্টের উপর বেস করে বি, মানে অবজেক্ট যা সেট করবে পুরো ক্লাসে ওই অবজেক্টের মাধ্যমে ঠিক সেভাবেই সে ক্লাসকে হ্যান্ডেল করবে। বাট এটা কি ভেরিয়েন্ট, আপনি ইচ্ছে মতো অবজেক্ট বানাতে পারেন এবং ইচ্ছে মতো ভ্যালু সেট করতে পারেন এবং সেটা দিয়ে কাজও করতে পারেন, বাট স্ট্যাটিক কনটেক্সটটা কি ফিক্সড। বিষয়টা বোঝা যাচ্ছে? বাট স্ট্যাটিকের ইউজ আছে অনেক। সেটা নিয়ে আমি একটু আলোচনায় আসি এবং কিছু ফাংশনাল এক্সাম্পলও আমি দেওয়ার চেষ্টা করছি।
দেখেন আমি একটা স্ট্যাটিকের একটা ছোট্ট এক্সাম্পল আপনার সামনে তুলে ধরি। এটুকুকে অফ করে রাখি জাস্ট আপনাদের জন্যই বা আপনার জন্যই। আমি একটা ক্লাস সাইজ নামে একটা ক্লাস তৈরি করি, লাইক ক্লাস সাইজ অথবা ক্লাস এবিসি বলি। আমি একটা স্ট্যাটিক ফাংশন দেই, পাবলিক স্ট্যাটিক, লাইক একটা ভেরিয়েবল সাইজ দিলাম, পাবলিক স্ট্যাটিক ফাংশন আমি বলছি গেট সাইজ। আমি যে সাইজটা দিব সেই সাইজটা আমি গেট করতে চাচ্ছি। গেট সাইজটা আমাকে ধরেন রিটার্ন করবে সেলফে, তখন আমি বলে দিব কি সাইজ, তাই না? তো এই পার্টিকুলার ক্লাস, এটা স্ট্যাটিক কনসেপ্টে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, আমরা চাইলে কিছু ফাংশনও তৈরি করতে পারি, লাইক আমি সেট করে দিতে পারি, সেট করে সে ভ্যালুটা আবার গেট করতে পারি, তাই না? তো প্রথমে আমি সেট করব, তারপরে আমি গেট করব। আমি ডাইনামিক করতে চাচ্ছি যে আমি এই সাইজের ভ্যালু আমি সরাসরি অ্যাসাইন করেও দিতে পারি, আবার ফাংশনালও করতে পারি। যেমন লাইক আমি যদি বলি যে এরকম এবিসি স্কোপ সেট সাইজ, সেট সাইজের মাধ্যমে মনে করেন আমি একটা সাইজ সেট করলাম, তারপরে আমি যখন বলবো যে গেট সাইজ, তখন গেট হয়ে যাবে, তাই না? সো লাইক এবিসি স্কোপ গেট সাইজ, এটা কল করলেই কি হবে, সাইজটা আমি পেয়ে যাব, তাই কি না? তো সেক্ষেত্রে আমি এই যে সেট সাইজ ফাংশনটা কল করলে আমাকে তো এখন এরর দেখাবে, কারণ আমার তো সেট সাইজ ফাংশনটা ডিফাইন করা নেই, এই যে কল আনডিফাইন্ড মেথড এবিসি সেট সাইজ। সো আমি প্রথমে সেট করে নিব, তারপর আমি গেট করব, লাইক এরকম বলেন যে পাবলিক ফাংশন স্ট্যাটিক সেট সাইজ। স্ট্যাটিক পরে হয় না, আগে হয়, তাই না? এবার আমি কি করব, সেলফ দিয়ে আমার যে সাইজটা সেটা আমাকে দিয়ে দিতে হবে। মনে করেন আমি যখন এখানে কোনো ভ্যালু পাস করছি, তার মানে আমি প্যারামিটার পাস করছি, সেই প্যারামিটারটা আমি সেট সাইজে ধরবো, লাইক এস, এবং সেই এসটাকেই আমি এখানে বসিয়ে দিব, তাহলে সেট হয়ে গেল। এই সাইজের মধ্যে এসটা সেট হয়ে যাবে, তারপরে এই লাইন দিয়ে সেট হবে, আর এই লাইন দিয়ে কি হবে, গেট হবে। সো আমি ইকো করে দিলেই গেট সাইজ পাবো। দেখেন 2000 পাচ্ছি না, আমি একটা দিয়ে সেট করছি আর আরেকটা দিয়ে আমি কি করছি, গেট করছি। সো স্ট্যাটিক কনসেপ্ট আপনি বুঝতে পারছেন, রাইট? তো স্ট্যাটিকের ইউজ কেন হয়ে থাকে? স্ট্যাটিকের ইউজ হয়ে থাকে যে মনে করেন যে আমাকে একটা ক্লাসের তো অনেক অবজেক্ট তৈরি হতে পারে, অনেকভাবে তাকে ইউজ করা হতে পারে, বাট আমি নিজে সেটা কিন্তু মেজার করতে পারবো যে আমাকে কতবার অবজেক্ট তৈরি হয়েছে, আমাকে কতবার কে ইউজ করছে। সো এই বিষয়টা যদি কোনো প্রোগ্রামারের প্রয়োজন পড়ে, তখন সে স্ট্যাটিক কনসেপ্টের মাধ্যমে সেটা রিড করতে পারে। এবং অনেক সময় ক্লাসের ভেতরে স্ট্যাটিক ফাংশন বা স্ট্যাটিক ভেরিয়েবল ধরা হয়, যাতে এটা অবজেক্টের মাধ্যমে সেগুলোকে অ্যাক্সেস করা না যায়, রাইট?
সো বিভিন্ন ভাবে যেন এটার ইউজ না হয়, এর ইউজ যেন শুধু ক্লাস নিজে করতে পারে, তখন আমরা এটাকে কি করতে করি, স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করি। ক্লিয়ার? তো আরেকটা ছোট্ট এক্সাম্পল আমি দাঁড় করাচ্ছি স্ট্যাটিকে, যে লাইক আমি যদি মনে করেন যে আচ্ছা আমি আপনাকে একটু বলি যে আপনি একটু ট্রাই করেন 10 মিনিট একটা ছোট্ট যে আমি ধরেন 10 বার অবজেক্ট বানাচ্ছি, মানে মনে করেন $A নিউ এবিসি, $B নিউ এবিসি। সো আমি এরকম করে 10 বার অবজেক্ট বানিয়েছি। সো আমি কতবার এটার অবজেক্ট বানানো হলো সেটা আমি জানতে চাচ্ছি, সেটা কিভাবে সম্ভব? না, কোনো বিল্ট ইন ফাংশন নাই, এটা কনসেপচুয়ালি ডেভেলপ করতে হবে। হুম হুম দেখেন, আমি আপনাকে 5-10 মিনিট দিচ্ছি, আপনি আপনার কাছ থেকে আমি একটা অ্যান্সার এক্সপেক্ট করছি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি বিষয়টাকে আপনার কাছ থেকে একটু ক্লিয়ার করি। বেসিক্যালি যেটা হয়, অবজেক্ট কতবার তৈরি হচ্ছে সেটা আমরা বলতে পারি, কারণ এটা কনস্ট্রাক্টর হিট করে। আর আমি স্ট্যাটিক ফাংশন তো সেটা নিজেই নিজেকে কল করে, তাই কি না? সো অ্যাজ স্ট্যাটিক ফাংশনের মাধ্যমে আমি ওই ভ্যালুটা পিক করে নিতে পারি। কনস্ট্রাক্টর এবং স্ট্যাটিক কনসেপ্ট দেখেন আমি কিভাবে কাউন্ট করতে পারি যে একটা ক্লাসের কতবার অবজেক্ট তৈরি হচ্ছে। সো স্ট্যাটিক ফাংশনের একটা ইউজ, একটা সিম্পল ইউজ আমি দেখানোর চেষ্টা করছি। স্ক্রিনটা দিচ্ছি, দাঁড়ান। তো একটা ক্লাস নেই, আবারও লাইক আমি এবিসি ক্লাসে নিচ্ছি, একটা স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে নিই। আরেকটা ফাংশন নেই। রিটার্ন করাবো, কি শিখেছিলাম? সেলফ, তাই না? সেলফ হচ্ছে ওই যে অবজেক্ট কাউন্ট, এই অবজেক্ট কাউন্টটাকে দিলাম। মনে করেন আমি অবজেক্ট বানাচ্ছি, আলাদা আলাদা অবজেক্ট হচ্ছে না, আমি কিছুক্ষণ আগেই দেখালাম, এবং আলাদা আলাদা অবজেক্ট আলাদা আলাদা ভ্যালু সেট করতে পারে, পারে না? দেখেন, আলাদা আলাদা অবজেক্ট যে আলাদা আলাদা ভ্যালু সেট করে তার একটা নমুনা দেখাচ্ছি আপনাকে, যে লাইক পাবলিক ফাংশন আন্ডারস্কোর আন্ডারস্কোর কনস্ট্রাক্ট। আমি যদি বলি যে লাইক $x, জাস্ট এখানে দেখেন $x, একটু ডটেড দিয়ে দিচ্ছি যাতে গ্যাপ থাকে। 100, 200, 300, 400, চারটা অবজেক্ট হয়েছে না, তাই তো?
চারটা অবজেক্ট বানিয়েছি না, এবিসিডি নামে, এবিসি ক্লাসের এবিসিডি নামে চারটা অবজেক্ট হয়েছে, রাইট? বুঝতে পারছেন? এবার বুঝা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, আমার কথার সাথে কি এখন তাল পাচ্ছেন স্ক্রিনের? ওকে, তাহলে এবার যেটা হলো যে আমি কিন্তু অবজেক্টগুলো বানিয়েছি, রাইট? এবং অবজেক্ট বানানোর সাথে সাথে কনস্ট্রাক্টর প্রতিবারই রান হবে, 100 বসবে, 200 বসবে, 300 বসবে, 400 বসবে, এরকমই দেখানোর কথা। দেখেন 100, 200, 300, 400, বুঝতে পেরেছেন? ডেফিনেটলি সেটাই তো তাই। সো সো এবার দেখেন এখান থেকে এই কনসেপ্ট থেকে যদি আমি এরকম করি যে সেলফ থেকে, যেহেতু স্ট্যাটিক ভেরিয়েবল দিয়ে পাবো না, অবজেক্ট কাউন্টকে যদি আমি প্লাস প্লাস করে দেই প্রতিবার, হবে না? হ্যাঁ, যখনই কনস্ট্রাক্টরে আসবে তখন অবজেক্ট কাউন্ট 1 বেড়ে যাবে, অবজেক্ট কাউন্ট 1 বেড়ে যাবে। আমি যদি ফাইনালি এই যে গেট কাউন্ট ফাংশনটাকে কল করি, এই গেট কাউন্ট যে ফাংশনটা আছে, আমি সেলফের মাধ্যমে আমি যদি আমার ক্লাসের নাম কি, এটা তো, হ্যাঁ ওটা তো স্ট্যাটিক ফাংশন, সো আমি গেট কাউন্ট ফাংশনটাকে যদি কল করি এবং ইকো দিয়ে দেই, যেহেতু রিটার্ন করেছে, লেটস চেক যে কতবার অবজেক্ট হলো সেটা আমরা ধরতে পারবো। 1 2 3 4 আমাকে কি লিখেছে, 1 2 3 4 কেন লিখেছে সেটা আমি একটু দেখি। হ্যাঁ, এই যে অবজেক্ট কাউন্টারটা বারবার প্রিন্ট করেছে, আমি এটাকে রিটার্ন করাই। এটা কি ইকো করার তো দরকার নেই, দরকার আছে জাস্ট সেলফ থেকে কাউন্ট হলো, এইটা রিটার্ন হলো, রাইট? এবার চেক করি কত আসে, 4। বুঝতে পেরেছেন? বোঝেন নাই? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন? কই, একটু দেখেন, 4 হয়েছে, আমি আরেকটা অবজেক্ট বানিয়েছি, কত হলো, 5। দেখেন আমার অবজেক্ট কয়টা, আমি ধরেন উপরের দুইটা অবজেক্ট বানালাম না, সি ডি ই আছে, তাহলে ওর অবজেক্ট কয়টা হয়েছে, 3টা, সো 3। ধরতে পারছেন আপনি? হ্যাঁ, আচ্ছা আমি স্ক্রিনটা কেটে দিয়ে আবার দিচ্ছি। এবার পাচ্ছেন কিনা দেখেন। এবার পাচ্ছেন না? তার মানে আপনার মেশিনে কোনোভাবে ইন্টারনেটের গোলযোগ হয়েছে। ওকে, মানে টোটাল কনসেপ্টটা কি বুঝতে পেরেছেন যে কিভাবে
ওকে ওকে, এটা তো গেল স্ট্যাটিক কনসেপ্ট। হ্যাঁ, যে স্ট্যাটিক কনসেপ্টে আমরা কিভাবে কাজ করে থাকি। তো তো বেসিক্যালি স্ট্যাটিক ফাংশনালিটি আপনারা যদি ল্যারাভেল করেন তাহলে ল্যারাভেলের এই কনসেপ্টটা কিন্তু রয়েছে। হুম, হ্যালো, ওকে ওকে, ঠিক আছে, আমি একটু অফ রাখি তাহলে। সো যেখানে আমরা ছিলাম, তাহলে স্ট্যাটিক কনসেপ্টটা নিয়ে আমি কথা বলছিলাম। আমি বলছিলাম যে স্ট্যাটিকটা মূলত যখন আপনারা ল্যারাভেলে যান, ল্যারাভেলে কিন্তু আপনারা যখন সেশন ক্লাস ইউজ করেন, খেয়াল করেছেন স্ট্যাটিক কনটেক্সটে আপনি অবজেক্টের মাধ্যমে কি বলে স্কোপের মাধ্যমে ফাংশন কল করেন, করেন না? হুম হুম হুম, ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনার ল্যারাভেল কোডিগনেটর ইউজ করেছেন? আচ্ছা আচ্ছা, এই কারণে প্রবলেম হচ্ছে, মানে কথাগুলো ধরতে পারতেছেন না। হুম, ল্যারাভেলই করেন, কোডিগনেটরও শিখতে পারেন, সমস্যা নাই। ওকে ওকে, না ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড এর কিন্তু আর বিশেষ কিছু বলতে ট্রিপ কনসেপ্টটা আছে, যেটা ইয়ে ইউজ করে, লারাভেল ইউজ করে। পলিমরফিজমের যে কনসেপ্টটা আছে সেটা কোডিগনেটর ইউজ করে। আর এই যে স্ট্যাটিক কনসেপ্টটাও লারাভেল ইউজ করে। হ্যাঁ, তো ট্রিপড কনসেপ্টটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন, আপনি বলেন। না না, লাইনে কোনো প্রবলেম হয় না। তো তো আমরা আমরা এখন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের ট্রিপড যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটাতে যাব। একটু খেয়াল করেন যে আমাদের আম, আমাদের তালহা ট্রেনিং এ আমরা যদি যাই, ভিডিও কোর্সে চলে আসি, আমাদের কোর্সে যেতে হবে। জেন্ড জেন কোর্সটাতে যদি আমরা যাই, জেন কোর্সে অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে এই যে দেখেন,
ট্রেড কনসেপ্টটা বাকি আছে, এসপিএল আছে, ম্যাজিক মেথড আমরা দেখেছি, ইনস্ট্যান্স দেখেছি, টাইপ হাইডিংটা আছে, তাই না? টাইপ হাইডিংটা আছে, রিফ্লেকশনটা অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্সি ইনজেকশন অ্যাকচুয়ালি ওটা আমরা দেখেছি, বাট নামটা ঠিকও হবে আমাদের ইমপ্লিমেন্ট করা হয় নাই, যে ডিপেন্ডেন্সি ইনজেকশনের যে কনসেপ্টটা আছে, রিফ্লেকশনটা ঠিক তাই, ট্রিপ্টের কনসেপ্ট আছে। সো ট্রিপটাতে আমরা একটু তাহলে পরে আসি, এসপিএল এবং ট্রিপ্টে। এখানে কিন্তু খেয়াল করেন যে পলিমরফিজম এবং নেম স্পেসিং কনসেপ্টটা নেই, যেটা অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড এর ইস্যু, বাট অবজেক্ট ওরিয়েন্টেড এর ইস্যু হলেও সেটা কিন্তু ওই এর মধ্যে নেই, কি বলে এই আপনার জেন্ডের সিলেবাসের মধ্যে নেই। ওইটা মূলত বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা হয়, আর ওই নেম স্পেস বা পলিমরফিজম এটা দিয়ে কোনো কোশ্চিন আপনাকে দিতে পারবে না, মানে ওইটা দিয়ে ছোট কোশ্চিন হয় না, এই কারণে নেই। বাট এটা অবজেক্ট ওরিয়েন্টেড এর অনেক ভাইটাল পার্ট, যেটা বড় প্রজেক্টের জন্য ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে। তো 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 তাহলে তাহলে আমরা আমরা যেটা করি সেটা হচ্ছে যে লেট স্ট্যাটিকটা আমি গত নেক্সট ডেতে দেখাবো প্রয়োজনে, আবার স্ট্যাটিকটা আমি আলোচনা করেছি, ঠিক আছে? লেট স্ট্যাটিকটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। রিফ্লেকশন দ্যাট মিনস আমি ডিপেন্ডেন্সি ইনজেকশনের যে কনসেপ্টটা আছে বা টাইপ হাইডিং হিন্টিং যে কনসেপ্টটা আছে, টাইপ হিন্টিং যে কনসেপ্টটা আছে সেটা নিয়ে একটু কথা বলি। ডিপেন্ডেন্সি ইনজেকশন একটা এক্সাম্পল দিলেই আপনি ডিপেন্ডেন্সি ইনজেকশনটা বুঝতে পারবেন। ঝামেলা করছে বেশি? ইনজেকশনটা বা রিফ্লেকশনটা তাহলে আর বিশেষ কিছু না করি আজকে। হ্যাঁ, তো মনে করেন দেখেন ক্লাস লগর স্ক্রিনটা পান নাই না? স্ক্রিন পেয়েছেন? public function log like message echo log message dollar message। স্ক্রিন পেয়েছেন? ওকে, সো দেখেন আমি একটা লগর ক্লাস করেছি সিম্পলি। লগর ক্লাসের ভেতরে আমার একটা পাবলিক ফাংশন হচ্ছে লগ। সো অনেক সময় কি আমাদের প্রজেক্টে বিভিন্ন ধরনের ক্লাসের জন্য ক্লাস থেকে আমাকে মনে করেন সিমিলার বা সেম কিছু ফাংশনকে বারবার কল করার প্রয়োজন পড়ে না? সো এটাকে ইউজ করতে কয়েকভাবেই করা যায়। যেটা ডিপেন্ডেন্সি ইনজেকশনটা যেটা বোঝায় সেটা মূলত হচ্ছে একটা কাঠামো বা ডিজাইন প্যাটার্ন প্রোগ্রামিং এর, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে যে এমভিসি ডিজাইন প্যাটার্নটা আছে সেটার কাজ কি? একটা স্ট্রাকচার দাঁড় করানো প্রজেক্টের। আর ডিপেন্ডেন্সি ইনজেকশনের কাজ হচ্ছে যে সে কোডকে রিউজ করতে, ক্লাসের কোডগুলোকে অনেক বেশি রিউজ করতে সাহায্য করে।
মনে করেন যে আমরা যেরকম একটা ফাংশন যদি ভিন্ন ফাইলে রেখে অনেকগুলো ফাইলের সাথে লিংক করি যেমন ইউজ করতে পারি, ঠিক তেমন একটা কমন ফাংশনকে আমরা একটা ক্লাসে রেখে ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে তাকে খুব সহজেও আমরা ইউজ করতে পারি। বোঝা যাচ্ছে? আচ্ছা, সেটা একটু দেখাই। দেখেন, মনে করেন ক্লাস পাবলিক প্রোফাইল, ও ক্লাস ফাইলের মধ্যে চলে আসে, এটা তো পসিবল না, বাইরে হবে। আলাদা একটা ক্লাস নিলাম, মনে করেন একটা ফাংশন নিলাম পাবলিক ফাংশন ক্রিয়েট প্রোফাইল। তো আমি ক্রিয়েট করার পরে আমি একটা মেসেজ শো করতে চাচ্ছি। ধরেন উপরের দিকে আমার সকল ফাংশনাল কাজগুলো হলো তারপরে একটা আমি লগ মেসেজ থ্রো করতে চাচ্ছি। এই যে এই লগ মেসেজটা থ্রো করতে চাচ্ছি। আমার টার্গেট হচ্ছে কি, লাইক এরকম যে আমি কি এই ক্লাসের একটা অবজেক্ট বানাতে পারবো না, এই লগের ক্লাসের? logger equal new logger ক্লাসের একটা অবজেক্ট হয়েছে। এখন আমি লগর ক্লাসের অবজেক্ট দিয়ে আমি লগ ফাংশনকে কল করছি এবং এখানে মেসেজ হিসেবে দিচ্ছি সেভ ওকে ক্রিয়েটেড। তাহলে কি হলো, ক্রিয়েটেড হলো, এখানে দেখাবে লগ মেসেজ ক্রিয়েটেড। সো আমি দেখেন তিনবার কপি করলাম ফাংশনগুলোকে। একটা হচ্ছে ক্রিয়েটেড, ক্রিয়েট প্রোফাইল, এটা হচ্ছে আপডেট প্রোফাইল, ডিলিট প্রোফাইল। সো এটাকে আমি বলছি আপডেটেড। ডিলেটেড হলো। তো এই যে দেখেন এই ক্লাসটার এই পার্টিকুলার ফাংশনের উপরে আমার এই পাবলিক প্রোফাইলের প্রত্যেকটা ফাংশনই কি ডিপেন্ডেন্ট না? ডিপেন্ডেন্ট কি না? হ্যালো, হ্যাঁ ডিপেন্ডেন্ট, কারণ আমি প্রতিটা ফাংশনের মধ্যে থেকে অবজেক্ট বানিয়েছি এবং অবজেক্টের মাধ্যমে ফাংশনটা কল করেছি। যদিও এটা গুড প্র্যাকটিস না, এটাকে আমরা আস্তে আস্তে করে আরেকটু বেটার পজিশনে নিয়ে যাব। কিভাবে ডিপেন্ডেন্সি আছে এবং আমরা কোড রিউজ করছি সেটা আমি দেখাচ্ছি। যে আমার ওই লগর ক্লাসকে আমি যে কোনো ক্লাসের যে কোনো ফাংশনের মধ্যে থেকে অবজেক্ট বানাতে পারি এবং অবজেক্টের মাধ্যমে ফাংশন কল করতে পারি। এটাই এই কনসেপ্টটাই মূলত ডিপেন্ডেন্সি কনসেপ্ট, ইনজেক্ট কনসেপ্ট। তো এই যে এই ক্লাসের মধ্যে একটু খেয়াল করেন, এখন আমি এটা তো ক্লাসের বাইরের একটা ফাংশনকে আমি ইউজ করছি। এই যে এটা একটা বড় ফাংশন মনে করেন, আমি জাস্ট অবজেক্ট বানিয়ে আমি ইউজ করতে পারছি। তো এখন যদি আমি মনে করেন আমরা obj নিউ
পাবলিক প্রোফাইলের একটা অবজেক্ট বানালাম এবং $obj দিয়ে আমি ক্রিয়েট প্রোফাইলকে কেন পাচ্ছি না? ও এখানে তো এরর পড়ে গেছে। দেখেন আমি ক্রিয়েট প্রোফাইলকে পাবো, আমি আপডেট প্রোফাইলকে পাবো, আমি ডিলিট প্রোফাইলকে পাচ্ছি। তাহলে তিনটা ফাংশনই কল হচ্ছে এবং তিনবারই কিন্তু এই ফাংশনটা প্রতিটা ফাংশনের মধ্যে থেকে রিকল হচ্ছে, খেয়াল করেছেন? সো আমি যদি দেখি কোনো আউটপুট না আসার কারণ মোস্ট প্রবাবলি ইকো করা নাই, কোনো এক জায়গায় ইকো দিতে হবে। এই যে লগারের এখানে কোথাও ইকো দেয়া দেখছি না বা কোনো আউটপুট আসছে না। সো আমি এই লগার দিয়ে ডিলেটেড, এখান থেকে তো এই ইকোটা শো করার কথা, ইকোটা শো না করার কারণ একটু দেখি। ও আমরা তো স্ট্যাটিকে নেই, আমরা ডিপেন্ডেন্সিতে গেছি। একটু খেয়াল করেন, লগ মেসেজ ক্রিয়েটেড, লগ মেসেজ আপডেটেড, লগ মেসেজ ডিলেটেড, খেয়াল করেছেন? তিনটাই কিন্তু আসছে, মানে তিনবারই আমার ফাংশনটা কল হয়েছে। তো এই ফাংশনটাকে, একটা ফাংশনকেই কিন্তু আমরা এই ক্লাসের ভেতর থেকে বারবার কল করছি এবং এখানে যে বিষয়টা হয়েছে যে প্রতিবারই আমার এখানে থেকে কিন্তু অবজেক্ট তৈরি করছে, মানে প্রতিটা ফাংশনের মধ্যে থেকে ওই ক্লাসের অবজেক্ট তৈরি হচ্ছে, যেটা বেসিক্যালি বলতে পারেন যে আবার কি হচ্ছে, কোড রিডান্ডেন্সি তৈরি করছে। আমি রিডান্ডেন্সি তৈরি না করে আমি আরো আরো ডিপেন্ডেন্সি তৈরি করতে পারি এবং যেটা আমার কোডকে রিডিউস করবে। দেখেন আমি স্পেসিফিক ফাংশন থেকে অবজেক্টের কাজটাকে তুলে দিলাম, এটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনস্ট্রাক্টর কনসেপ্টে ইমপ্লিমেন্ট করলাম। বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড এর যে কনস্ট্রাক্টর কনসেপ্ট ম্যাজিক ফাংশনের কনসেপ্টে নিয়ে গেলাম, যাতে আমি আরো আরো মানে স্পেসিফিক ওয়েতে কাজ করতে পারি, আরো কোডকে রিডিউস করতে পারি। আমার দেখেন প্রতিবারই কিন্তু এই লাইনটা প্রত্যেকটা ফাংশনে লিখতে হচ্ছিল, এখন কিন্তু আর প্রতিটা ফাংশনে লিখতে হবে না, রাইট? বাট এখন একটা প্রবলেম দেখা দেবে, এখানে অবজেক্টের কনসেপ্ট পাবে না, একটা এরর আসবে। দেখেন আনডিফাইন্ড ভেরিয়েবল লগারকে সে ভেরিয়েবল হিসেবে ধরছে। সো এটাকে আমরা যেটা করতে পারি, এরকম অবজেক্ট ক্রিয়েট করে নিতে পারি, লগার অবজেক্ট, তখন আর আনডিফাইন্ড ধরবে না। এবং এই লগারকে অবজেক্টের মাধ্যমে, দিস অবজেক্টের মাধ্যমে যদি আমি ইউজ করি, তখন আর কোনো প্রবলেমও থাকবে না। আউটপুট আসছে যে ক্রিয়েটেড, আপডেটেড, ডিলিটেড, খেয়াল করেছেন? ওকে, এটা ছিল বেসিক্যালি ডিপেন্ডেন্সি ইনজেকশন। ডিপেন্ডেন্সিটাকে কিভাবে রিডিউসড করা যায় বা আমরা কিভাবে এটাকে ম্যানেজ করতে পারি অ্যাকচুয়ালি। আবার এখানে একটু খেয়াল যদি আমরা করি যে না, আপনাকে টাইপ হান্টিংটা নেক্সট ডেতে দেখাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দু একটা কোশ্চিন আসে, বিজন আসলে আমি বিজন সহ অবশ্যই ওকে বলবেন যেন নেক্সট ক্লাস এসে থাকে। টাইপ হান্টিংটা আর ট্রিটটা সাথে সাথে আমি আলোচনা করব, ঠিক আছে? হ্যালো, ওকে দেন, তাহলে আজকে আমি এটা এতটুকুই রাখছি। হ্যাঁ, আমি ভিডিওটা আর কোডটা ড্রপ বক্সে দিয়ে দিচ্ছি। রাইট,
ওকে দেন, ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।